নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। ওয়ার্ল্ড কাপ ফুটবল আরম্ভ হতে চলেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ। এবারে 2026-এ যে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে সেখানে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এতদিন যে সকল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে সেগুলির থেকে 26-এর ওয়ার্ল্ড কাপ অনেকটাই আলাদা ধরনের। অর্থাৎ 2026-এ দর্শকরা বেশ কিছু নতুন নিয়ম কানুনের মধ্য দিয়ে খেলোয়াড়দের খেলা দেখতে পারবে এবং গুরুত্বপূর্ণ 7টা পরিবর্তন ঘটেছে। যদি আমি পেছন দিক থেকে আসি, নাম্বার 7, এতদিন যে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল সেখানে একটা দেশ আয়োজক দেশ থাকতো। যদি আমি 2022-এর কথাও ধরি, সেক্ষেত্রে কাতারে অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ কাতার এটার আয়োজক দেশ ছিল। পরবর্তীকালে 2018 সালে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল রাশিয়াতে। সুতরাং এই রকম একটা একটা দেশ সাধারণত ওয়ার্ল্ড কাপ আয়োজন করে থাকে। কিন্তু এবারে 2026-এ যে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে 3টি দেশ এই ওয়ার্ল্ড কাপকে আয়োজন করেছে, ওয়ার্ল্ড কাপ ফুটবলের আয়োজন করেছে। অর্থাৎ 3টে দেশের মধ্যে এই বিশ্বকাপ ফুটবল দেখা যাবে এবং 16টা সিটির স্টেডিয়ামে, অর্থাৎ 16টা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে। সুতরাং যেরকম একদিকে প্লেয়ারদের এক দেশ থেকে আরেক দেশে দৌড়তে লাগবে, সেই রকম ভিসা পাসপোর্ট সঙ্গে নিয়ে যারা খেলা প্রেমী তাদেরকেও কিন্তু এবারে এই দিক থেকে ওই দিকে দৌড়তে লাগবে। সুতরাং 3টি দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। 3টি দেশে অনুষ্ঠিত হবে এবারের ওয়ার্ল্ড কাপ। এত বছর ওয়ার্ল্ড কাপে 32টা দল ছিল, অর্থাৎ 32টা দেশের যে দল আছে সেই দল এই খেলার মধ্যে যুক্ত ছিল। কিন্তু 2026-এ 16টা দেশ আরও বেড়ে গেছে, ফলে 48টা দেশের সম্মিলিতভাবে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, 48টা দেশের অংশগ্রহণ হচ্ছে। সুতরাং খেলার সংখ্যাও বেড়েছে, যেরকম দেশ বেড়ে গেছে সেরকম খেলার সংখ্যাও বেড়ে গেছে। খেলা এইবারে 104টে খেলা হবে টোটাল। সুতরাং চিন্তা করতে পারেন খেলার সংখ্যাটা কতটাই বেড়েছে। সুতরাং দর্শকরা যে বিশ্বকাপ ফুটবল প্রতি 4 বছর অন্তর আনন্দ উপভোগ করে, এইবারে কিন্তু তারা দর্শকরা আরও বেশি সময় পাচ্ছে, তারা 104টে খেলা টোটাল দেখতে পারবে। সুতরাং 48টা দেশের খেলা, টোটাল খেলা হবে 104টে এবং আয়োজক দেশ 3টে। সুতরাং পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটা হলো 7 নম্বর গেল। এবারে যদি আমি আসি 6 নম্বরে, নাম্বার 6, এতদিন যে খেলোয়াড়দের রিজার্ভে যারা থাকতো, অর্থাৎ রিজার্ভের যে সকল খেলোয়াড় থাকতো, সেই খেলোয়াড়দের হায়েস্ট সংখ্যা ছিল 23। অর্থাৎ কোনো প্লেয়ার যদি আঘাতপ্রাপ্ত হয়, কারোর যদি চোট লাগে, কোনো প্লেয়ার যদি মানসিকভাবে প্রস্তুতি না থাকে, অথবা কেউ যদি ক্লান্তি বোধ করে, সেক্ষেত্রে রিজার্ভে থাকতো 23 জন, সেখান থেকে বদলি করা যেত। কিন্তু এবারে রিজার্ভে থাকতে পারবে 26 জন। সুতরাং প্লেয়ারের সংখ্যা বেড়েছে রিজার্ভে, যেরকম খেলা বেড়েছে, অর্থাৎ খেলার সংখ্যা যেরকম বেড়েছে সেই অনুপাতে রিজার্ভের প্লেয়ারদেরও সংখ্যা বাড়ানো হয়েছে। এরপরে আমি আসি বাধ্যতামূলক ওয়াটার ব্রেক। অর্থাৎ এতদিন যে প্লেয়াররা খেলতো সেক্ষেত্রে গরমে অত্যন্ত ক্লান্তি অনুভব হতো অথবা কারোর অসুস্থতা বোধ হতো, সেক্ষেত্রে প্লেয়ারদের হাতে জল গ্রহণ করার কোনো কিছু উপায় ছিল না। একমাত্র রেফারি যদি বলতো সেক্ষেত্রেই ওয়াটার ব্রেক হতো, অর্থাৎ জলের জন্য ব্রেক দেওয়া হতো অল্প সময়ের জন্য। কিন্তু 2026 সাল থেকে রেফারির অধীনস্থ এটা আর থাকছে না। এতদিন রেফারি ইচ্ছা করলেই ওয়াটার ব্রেক দিতে পারত, আর ওনার যদি ইচ্ছা না থাকে তাহলে উনি ওয়াটার ব্রেক দিতে নাও পারে। কিন্তু এবারে
2026 সাল থেকে বাধ্যতামূলক ওয়াটার ব্রেক, অর্থাৎ খেলার কোনো একটা সময়তে প্লেয়ারদের জল পানের জন্য একটা নির্দিষ্ট অল্প সময় দেওয়া হচ্ছে প্রত্যেকটা খেলাতেই। সুতরাং প্রত্যেকটা খেলাতেই প্লেয়াররা আরও যাতে তাদের পারফরমেন্স দেখাতে পারে এবং তাদের ক্লান্তিকে রোধ করা যায়, সেই জন্য জলপানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই 2026-এ আমেরিকার কয়েকটি স্টেটে, যেখানে কিন্তু গরমের প্রাচুর্যতা অত্যন্ত বেশি, ফলে সেই সকল স্টেটে যখন খেলাগুলি হবে সেক্ষেত্রে কিন্তু ওয়াটার ব্রেক থাকবে এবং আরও বেশি ওয়াটার ব্রেক হতে পারে, যে প্রত্যেকটা খেলাতে একটা করে এখানে দুটো ওয়াটার ব্রেকও দিতে পারে যদি গরমের প্রাচুর্যতা থাকে। সুতরাং খেলা যেরকম বেড়েছে, প্লেয়ারদের পরিশ্রম সেরকম বেড়েছে, সঙ্গে সঙ্গে ওয়াটার ব্রেক বাধ্যতামূলক করা হয়েছে, এটা রেফারির আন্ডারে নেই। সুতরাং প্লেয়ারদের অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে এবং যাতে দর্শকরাও খেলা দেখে আনন্দিত হয়, অর্থাৎ প্লেয়ারদের যদি মানসিক এবং শারীরিক যদি সুস্থতা থাকে, ক্লান্তি যদি কম থাকে, সেক্ষেত্রে দর্শকরা আরও বেশি সুন্দর খেলা অনুভব করতে পারবে, এটাই স্বাভাবিক। এরপরে আমি আসি ইয়েলো কার্ডের নিয়ম বদল। এতদিন ইয়েলো কার্ডের একটা বিষয় ছিল, ইয়েলো কার্ড খুবই গুরুত্বপূর্ণ, ফলে প্লেয়ারদের যদি কোনো একটা রাউন্ডে ইয়েলো কার্ড দেখে, ফলে প্লেয়ারদের একটা ভয় ভীতির মধ্যেই থাকে যে পরের বার ইয়েলো কার্ড, তারপরে রেড কার্ড। সুতরাং অনেক ক্ষেত্রে দেখা গেছে এবং অনেক বিশ্বকাপে লক্ষ্য করা গেছে যে ইয়েলো কার্ডের জন্য অনেক প্লেয়ার ফাইনালে গিয়েও খেলতে পারেনি। এবারে নিয়মটা একটু বদলে দিয়েছে। এবারে নিয়মটা কি আছে, কোনো প্লেয়ার যদি কোনো একটা রাউন্ডে ইয়েলো কার্ড দেখে, তাহলে সেই রাউন্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেই ইয়েলো কার্ডের কার্যকারিতা, পরের রাউন্ডে অ্যালাউ হবে না। সুতরাং প্লেয়ারদের এক্ষেত্রে অনেকটাই মনোবল বৃদ্ধি হয়েছে এবং ইয়েলো কার্ডের ভয়ভীতির মধ্যে বড় বড় প্লেয়ারদের যে সর্বদাই থাকতে হতো এবং আলটিমেটলি ফাইনাল বা সেমিফাইনাল এরকম বড় খেলাগুলিতে তারা খেলতে পারবে কি না, এইরকম একটা যে সংশয় থাকতো, এইবারে কিন্তু ইয়েলো কার্ডের বিষয়ে সেই জায়গাটা কিন্তু থাকছে না। যে কোনো একটা রাউন্ডের ইয়েলো কার্ড সেই রাউন্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, পরের রাউন্ডে কাউন্টিং হবে না। সুতরাং খেলোয়াড়দের, বিশেষ করে বড় খেলোয়াড়দের পারফরমেন্স দেখাবার জন্য 2026 একটা উপযুক্ত সময় এবং 2026-এর যে ওয়ার্ল্ড কাপ একটা উপযুক্ত সময় এসে গেছে এবং দর্শকরাও এতে অনেক বেশি আনন্দিত হবে, যেহেতু বড় বড় প্লেয়াররা লাস্ট পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে। তারপরের আমি আছি টাইম ওয়েস্টেজ। অনেক সময় লক্ষ্য করা গেছে প্লেয়াররা অকারণে সময় নষ্ট করে, কেউ থ্রো করতে গিয়ে অকারণে সময় নষ্ট করছে, কেউ পেনাল্টি করতে গিয়ে অকারণে এদিক ওদিক করে সময় নষ্ট করছে, কেউ আবার দেখা গেল কর্নারের সময় অনেকটা সময় ব্যবহার করে চলেছে কিন্তু কর্নারটা কিছুতেই করছে না। সুতরাং সময়কে নষ্ট করা, কোনো একটা উদ্দেশ্যকে লক্ষ্য রেখে তারা প্লেয়াররা সময়কে নষ্ট করে চলে। সুতরাং এইবারে কিন্তু সেই জিনিসটা আর হবে না। এইবারে অত্যন্ত কড়াকড়ি হয়েছে, কোনো প্লেয়ার যদি অকারণে সময়কে নষ্ট করে সেক্ষেত্রে কিন্তু ফিফার উপযুক্ত আইন লাগু হয়েছে এবং হলুদ কার্ড পর্যন্ত দেখতে পারে এই সময় নষ্ট করার জন্য। সুতরাং এইবারে যে এই নিয়মকানুনগুলি চালু হয়েছে, এই চালু নিয়মকানুনগুলো যেরকম প্লেয়ারদের উৎসাহিত করবে, প্লেয়ারদের যেরকম সুযোগ সুবিধা, প্লেয়ারদের খেলা দেখাবার, প্লেয়ারদের পারফরমেন্স দেখাবার যেহেতু সময় দেওয়া হয়েছে, অপরদিকে দর্শকরাও যাতে মাঠে বসে বোরিং না ফিল করে, সেই জন্য এই সকল নিয়মকানুন চালু হয়েছে এইবারে 2026 ওয়ার্ল্ড কাপ থেকে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আসি, ক্যাপ্টেন রুলস, অর্থাৎ দলের অধিনায়ক যিনি আছেন তিনি সর্বে সর্বা। যদি রেফারির সাথে কোনো কিছু কথা বলতে লাগে
রেফারিকে যদি কোনো কিছু বোঝাতে লাগে বা দলের পক্ষে যদি কোনো একটা জিনিস সঠিক মনে হয়নি, সেক্ষেত্রে একমাত্র দলের অধিনায়ক, ক্যাপ্টেন রেফারির সাথে কথা বলতে পারবে। দলের অন্যান্য সদস্যরা রেফারিকে ঘিরে ধরে চিৎকার চেঁচামেচি এবং রেফারির সাথে তর্ক বিতর্ক 2026-এ এই নিয়মটা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। সুতরাং যদি কোনো কিছু বলতে লাগে, যদি কিছু বোঝাতে লাগে খেলার বিষয়ে, অথবা কোনো একটা জায়গাতে দলের বিপক্ষে গেছে, সেটা যদি রেফারিকে বোঝাতে লাগে সঠিকভাবে, সেক্ষেত্রে একমাত্র ক্যাপ্টেন অ্যালাও। ক্যাপ্টেন গিয়ে রেফারির সাথে কথা বলবে, আদার্স প্লেয়াররা সেইখানে কেউ অ্যালাও থাকবে না। অর্থাৎ অন্যান্য প্লেয়াররা রেফারিকে ঘিরে ধরে যে রেফারিকে জিজ্ঞাসাবাদ করবে এবং চেঁচামেচি করবে, সেই সকল সুযোগ সুবিধা এইবারে কিন্তু আর থাকছে না। সুতরাং এবারের যে বিশ্বকাপ, এবারের বিশ্বকাপের মধ্যে ন্যায়, নিষ্ঠা, পরায়ণ এবং প্রকৃত পারফরমেন্স এবং ধর্মকে রেখেই ধর্মের দিকে খেলাকেও সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে লাগবে। একজন জ্যোতিষী হিসাবে বলবো, এত বৎসর যে নিয়ম কানুনগুলি দেখা যায়নি, এবারে 2026-এ জুন মাসে যে খেলা অনুষ্ঠিত হতে চলেছে, সেই খেলাতে কতগুলি যে নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি সঠিক ধর্ম মেনেই চলো, অধর্ম হলেই অসুবিধা, এটাকেই নির্দেশ করে। কারণ কি জানেন, 12 বৎসর বাদে ধর্মের দেবতা গুরুগ্রহ বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থাতে এই জুন মাসেই আসছে। 2রা জুন দুপুর 1:55 বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। যখনই বৃহস্পতি কর্কটে অবস্থান করে, তখনই তুঙ্গস্থ অবস্থাতে হয়, অর্থাৎ অধিক বল থাকে বৃহস্পতি। আমি বারবার অনেকগুলি ভিডিওতে বলেছি, বৃহস্পতি হচ্ছে ধর্মের গ্রহ, বৃহস্পতি হচ্ছে নিষ্ঠার গ্রহ, অধর্মকে সর্বদাই বর্জন করাবে। সুতরাং এতদিন খেলার মধ্যে যে সকল নিয়ম কানুন ছিল, অর্থাৎ যে সকল নিয়ম কানুনগুলির মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল, অর্থাৎ যেরকম দর্শকদের পক্ষে উপযুক্ত নয়, সেরকম খেলোয়াড়দের পক্ষেও উপযুক্ত নয়। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।